স্পটলাইটে আবার চলে এসেছি আমি অয়ন, নিউজ 18 বাংলার স্টুডিওয়ে। আজকে গুরুত্বপূর্ণ সমস্ত খবর এই 1.5 ঘন্টার মধ্যে দেখাবো, কারণ অনুব্রত মণ্ডল জামিন পেয়েছিলেন শুক্রবারেই, আর গতকাল একেবারে তিহাড় থেকে জেল মুক্তি। আজকে এসে পৌঁছলেন তার নিজ ভূমে অর্থাৎ বোলপুরে। 2 বছর পর আবেগে ভাসলেন সেই অনুব্রত মণ্ডলই, দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা এক সময়ের সেই অনুব্রত মণ্ডল। আবেগে ভাসলেন, চোখে জল তার। এত ভিড়, এত স্লোগান মানুষের, তৃণমূল কর্মী সমর্থকদের, তা দেখেই সম্ভবত তার চোখে জল। দেখুন সেই অনুব্রত মণ্ডল যার মুখে আমরা বিভিন্ন রকমের হুঁশিয়ারি শুনেছি, সেই অনুব্রত মণ্ডল একেবারে কেঁদে ফেললেন। থেকে ভিড় অনুগামীদের, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের। 2 বছর পর বোলপুরে অনুব্রত মণ্ডল, আর তাকে ঘিরে যে উচ্ছ্বাস, আবেগ, তা নিয়েই তার চোখে জল। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, একটু জানতে চাইবো এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলায় চোখ রেখেছেন, ঘরে ফেরাটা কেমন হলো অনুব্রত মণ্ডলের? দেখো, একদম ঘরে ফেরাটা যেটা হলো বলতে অয়নদা, যেটা বলে রাখবো, বীরভূমে যখন মুখ্যমন্ত্রী অনুব্রত ছিলেন না, যখন তিনি এসেছিলেন তখন কিন্তু বলে গেছিলেন যে বীরের মতো অনুব্রত মণ্ডলকে নিয়ে আসা হবে। আর ঠিক সেই রকম একদম বীরের মতনই কিন্তু অনুব্রত মণ্ডলকে নিয়ে আসা হলো বীরভূমে। একদম যখন যে রাস্তা মাত্র 10 মিনিটে আসা যায়, সেই রাস্তা অনুব্রত মণ্ডলকে আসতে হলো দীর্ঘ 1 ঘন্টা ধরে। কারণ কর্মী সমর্থকেরা যেভাবে রাস্তার মধ্যে ভিড় করে দাঁড়িয়েছিল, সেই গাড়ি কিন্তু আসতে পারছিল না কোনোভাবেই। কারো হাতে ফুল, কারো হাতে সবুজ আবির, কেউ আবার শঙ্খ বাজাচ্ছিল অনুব্রত মণ্ডল ঢোকার সময়। আর সেই আবেগ দেখে অনুব্রত মণ্ডল কিন্তু গাড়ির মধ্যেই কান্নায় ভেঙে পড়েন। কারণ হয়তো তিনি কোথাও ভেবেছিলেন যে দীর্ঘ 2 বছর তিনি জেলার বাইরে রয়েছেন, হয়তো কর্মী সমর্থকরা যে ভালোবাসা তাকে দিয়েছে আগে, সেই ভালোবাসা কিছুটা কম হবে। কিন্তু এসে দেখে কিন্তু সরাসরি তিনি অবাক হয়ে যান যে এখনো পর্যন্ত সেই একইভাবে কর্মী সমর্থকরা তাকে কিন্তু ভালোবাসে। আমি আসবো কি বললেন, কেমন আছেন, এই প্রশ্ন তার কাছে বারবার সাংবাদিকদের। কি বললেন অনুব্রত মণ্ডল, দেখাবো। ভালো আছি। মমতা ব্যানার্জি আসছে, শারদীয়ার শুভেচ্ছা। মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি, দিদি যেমন আমাকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে, অল ইন্ডিয়ার মানুষ মমতা ব্যানার্জিকে। দেখি শরীর পায়ের অবস্থা হলে দিদির সঙ্গে যে চেয়ারে তিনি বসতেন প্রতিদিন, ওপর থেকে নিচে এসে, তার দোতলা বাড়ির ওপর থেকে নিচে এসে সেই চেয়ারেই তিনি বসলেন এবং অনুগামীদের সঙ্গে তিনি আলোচনা করলেন। এই চেয়ারেই তিনি দীর্ঘদিন বসেছেন। 2 বছর এই চেয়ার ফাঁকা ছিল, এই চেয়ারে বসলেন, চা খেলেন, একটু আলোচনা হলো। অনুব্রত মণ্ডল যে চেয়ারে বসতেন সেই চেয়ারেই বসলেন, যে ঘরে বসতেন সেই ঘরে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবিগুলো রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তাদের অনুগামীরা বাইরে ভিড় করেছিলেন। সেই অবস্থাতেই অনুব্রত মণ্ডল আজকে ঘরে ফিরলেন সকাল সকাল। কিরকম ছিল তিহাড় থেকে বোলপুর যাত্রা, দেখুন। দু বছর পর পেলাম, 2.5 বছরের মতন। দিদি ভালো থাকুক, দিদির জন্য আমি আছি, বরাবরই থাকবো।
আমাদের দাদা বীরভূমে ফিরে এসেছে, আমাদের খুবই খুশি ও আনন্দিত, কারণ আমার দাদা এসেছে বলে পুজোর ঢাকটা আর একটু জোরে বাজাবো। পুজোর আগে দাদা ফিরে এসছেন, আমাদের গর্ব। ঢাকের বাড়ি গুড় বাতাসা একই আগেকার সিনে আছে, দাদা এসছেন, আমাদের হাত থেকে বলার কিছু নেই। আমাদের খুব আনন্দ। হ্যাঁ, আজকে দাদা ফিরে এসছে পুজোর সময়, এর থেকে বড় আর কিছু নেই। খুবই আনন্দ, আমাদের দাদা আরো ফিট হয়ে এসেছে। বীরভূমের ভাগ যখন জেনেছিল, এখানকার কিছু চুনোপুটি ক্যাকজিয়ার লাভালাভি করছিল, যেই ভাগ চলে এসছে এখন আর তাদের দেখা পাওয়া যাবে না। এই হিসাবটা আমরা 2026-এ বুঝে নেবো। প্রত্যেকবার দাদা নতুন নানা মশলা খাওয়ায় সবাইকে, তাই আমিও দাদার জায়গাটাই। স্লোগান, ফুল ছোড়া, আবির খেলা, সমস্ত কিছু অনুব্রত মণ্ডলের ঘরে ফেরা নিয়ে। সরাসরি চলে যাব ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, সকাল থেকে এই আবেগ দেখতে পাচ্ছি আমরা, বহু মানুষ, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক বা অনুব্রত অনুগামী। এখন হয়তো অনুব্রত মণ্ডল একটু রেস্ট নিচ্ছেন, বাইরে কি একই রকম ভিড় অনুব্রত মণ্ডলের জন্য? দেখো, সকালে যে ছবিটা ছিল ও একদম রাস্তা, যে রাস্তাটা দিয়ে অনুব্রত মণ্ডল এসে সেই রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছিল না, তার থেকে ভিড় একটু হলেও কমেছে, কিন্তু কর্মী সমর্থকদের অনুব্রত মণ্ডলের বাড়িতে আসা কিন্তু কমে যায়নি। অনুব্রত মণ্ডল দীর্ঘ 2 থেকে 3 ঘন্টা আগে কিন্তু ওপরে উঠে গেছে রেস্ট নেওয়ার জন্য, কিন্তু তার কর্মী সমর্থকদের কিন্তু আসা কিন্তু এখনো পর্যন্ত কমেনি। আমি একটা ছবি দেখিয়ে রাখার চেষ্টা করবো। একজন কর্মী সমর্থক এসছেন, তিনি কিন্তু এখানে শঙ্খ বাজাচ্ছেন। কেন না, অনুব্রত মণ্ডল ফিরে এসছেন, সেই জন্য তিনি কিন্তু এখন এসে তিনি কিন্তু শঙ্খ বাজাচ্ছেন। সেই ছবিটা আমি একটু দেখিয়ে রাখার চেষ্টা করবো। একদম অনুব্রত মণ্ডলের যে বাড়ি, তার বাড়ির সামনেই কিন্তু তিনি দাঁড়িয়ে এই শঙ্খ বাজিয়ে যাচ্ছেন, এবং এখনো একবারের জন্য দাঁড়িয়ে রয়েছেন অনুব্রত মণ্ডলের শুভানুধ্যায়ীরা, তারা দাঁড়িয়ে রয়েছেন, অনুগামীরা অপেক্ষা করছেন এখনো পর্যন্ত। কিন্তু অনেকেই দেখা পেলেন, আবার অনেকেই তো দেখা পেলেন না ইন্দ্রজিৎ। যেমন আমরা দেখলাম চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, তাদেরকে ফেরত যেতে হলো। তাই দেখা কিন্তু অনেকেই পেয়েছেন, কিন্তু আবার অনেকেই পেলেন না। তার মধ্যে কে না বোলপুরের বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ এসেছিলেন অনুব্রত মণ্ডল বাড়ি আসার পর। পাশাপাশি সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীও তিনিও এসেছিলেন। তাদেরকে কিন্তু অনুব্রত মণ্ডলের বাড়ির যে দরজা দিয়ে অনুব্রত মণ্ডল প্রবেশ করছে, সেই দরজাতেই আটকে দেওয়া হয় এবং তাদেরকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হয় না। সর্বোপরি বলে রাখবো, এনারা কিন্তু এতদিন ধরে যে বীরভূমের যে কোর কমিটি, সেই কোর কমিটির সদস্যও ছিলেন বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিংহ, এরা কিন্তু কোর কমিটির সদস্য। তাদেরকেও কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। পাশাপাশি কিন্তু একজন কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, তিনি কিন্তু তার অনুব্রত মণ্ডলের সঙ্গে ঢুকে দীর্ঘক্ষণ কথা বলেছেন এবং তার সঙ্গেই বসেছিলেন, এমনটাই দেখা গেছে। কিন্তু কেন এই চন্দ্রনাথ সিংহ বা বিকাশ রায়চৌধুরীকে ঢুকতে দেওয়া হলো না, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল জানিয়েছেন দীর্ঘ 2 বছর ধরে তার বাবার সঙ্গে কোনো রকম যোগাযোগই রাখেননি তারা। অর্থাৎ যারা যোগাযোগ এতদিন রাখেনি, আজকে কেন তারা খোঁজ নিতে এসেছেন, অর্থাৎ সেই জন্যই তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হয়। আর বিকাশ রায়চৌধুরী তৃণমূলের তিনি কি বলছেন, একটা ছোট্ট বাইক দেখুন। দেখা করতে তো গেলেন, বাড়িতে তো ভেতরে যেতে পারলেন না। এখন তো ব্যস্ত হয়েছি, শারীরিক ভাবে আমরা নিশ্চয়ই ঠিক সময় যাব। দেখা হলো যেটুকু, এরপর আমরা ঠিক সময় পৌঁছে যাব।